নমস্কার, এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুদীপ্ত। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনি সমস্ত সময় আপডেট দিচ্ছেন, তো আমরা ছেলেরা আমাদের সঙ্গে কেন এত দ্বিধাদ্বন্দ্ব করছেন? মানে অন্নপূর্ণা ভান্ডারের মতো যুবশক্তিও একটা প্রকল্প, এবার সেই প্রকল্প নিয়ে কোনো আপডেট আপনি কেন দিচ্ছেন না? সেটার লেটেস্ট কি আপডেট রয়েছে, পরবর্তীকালে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কি কি ডকুমেন্ট লাগবে, এটা নিয়ে একটা ভিডিও আমাকে করে দিন। তো সেই জন্যই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটি করে দিচ্ছি। সবার প্রথম বলি, অনেকেই বলে থাকেন যে যুবশক্তি মানে হচ্ছে বেকার ভাতা, বাট অ্যাকচুয়ালি বেকার ভাতা বলাটা আমার ঠিক মতো লাগছে না। কারণটা কি? দেখুন, একটা ছেলে যে সবেমাত্র মাধ্যমিক পাশ করে উঠেছে, উচ্চ মাধ্যমিক পাশ করে উঠেছে বা গ্র্যাজুয়েশন পাশ করে উঠেছে, এবার সে মতো অবস্থাতে কোন রকম কোনো কাজ সে পাচ্ছে না, কারণ রিক্রুটমেন্ট প্রসেস আমাদের স্টেটের রেসপেক্টে সেভাবে হচ্ছে না। হ্যাঁ, হবে হবে সেটা বলছে, বাট হচ্ছে তো না এখন অবধি। যখন হবে তখন নয় বলবো যে অপরচুনিটি আছে, বাট এখন অপরচুনিটি নেই। তো যদি কারোর কাছে অপরচুনিটি না থাকে, তাহলে সে কি করে নিজেকে প্রমাণ করবে? তো সেই প্রমাণের সে সুযোগ পাবে, বা যতদিন না পর্যন্ত সে পাচ্ছে ততদিন পর্যন্ত তাকে তো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, নাহলে সে চাকরি পাবে না। সরকারি চাকরির জন্য সেই রেসপেক্টে তাকে একটা নির্দিষ্ট হাত খরচও রাখবে, কারণ বইপত্র কেনার আছে, টিচারদেরকে ফিস দেওয়ার আছে, এবং তার সঙ্গে সঙ্গে স্থায়ী চাকরি পাওয়ার আগে তার একটা আর্থিক সুরক্ষাও প্রয়োজন। প্রত্যেকটা মুহূর্তে একটা ছেলে তার বাবা এবং মায়ের কাছে কিন্তু হাত পাততে পারে না, এবং সেই জন্য আমরা এটাকে বলতে পারি হচ্ছে যে একটা সরকারের তরফ থেকে মাসিক হাত খরচ অবশ্যই সে যতক্ষণ না পর্যন্ত এমপ্লয়মেন্ট পাচ্ছে। যেই মুহূর্তে সে এমপ্লয়ি হয়ে যাবে সেই মুহূর্তে তারা দরকার নেই। তো এই যে প্রকল্পটা যুবশক্তি, এই যুবশক্তি প্রকল্প কিন্তু খুব দ্রুত শুরু হচ্ছে, এবং এটার জন্য আপনারা অতি অবশ্যই যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট বলবো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থেকে শুরু করে কি করে আবেদন করবেন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো অতি অবশ্যই যারা পেতে চাইছেন চাকরি পাওয়ার আগে এই ৩,০০০ টাকা করে, অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এই চ্যানেলটার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট বাংলা। তো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা হচ্ছে আমার মেন উদ্দেশ্য এই চ্যানেলের মধ্যে। তো মূলত আমি এটাকে বেকার ভাতা বলে অসম্মান করছি না, বাট অপরচুনিটি আসার পরও যদি আমরা সেটাকে ঠুকরে দিই, সেটাকে তো আমি বলতেই পারবো তখনকার রেসপেক্টে বেকার ভাতা। মানে সে এতটাই অকর্মণ্য নিজেকে প্রমাণ করেছে যে সে চাকরি পেতে পারছে না, সরকারের কাছ থেকে অনুদান নিচ্ছে। হ্যাঁ, অপরচুনিটি এখন নেই, এখন আমি সেকে কিছু বলছি না, বাট যখন অপরচুনিটি আসবে তো সেই রেসপেক্ট আমি কিছু বলতে পারবো না। আমার দায়িত্ব আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সব সময় এমপ্লয়মেন্টের আপডেট দেওয়া। তো আজকেও আমি আপনাদেরকে এই ভিডিও শেষে কি করে এই বেকারত্ব থেকে মুক্তি পেতে পারেন, কি করে নিজেই বাড়ি বসে ঠিকঠাক একটা ইনকাম করে দিতে পারেন, এই সমস্ত আপডেটও আপনাদেরকে আমি আজকের ভিডিওর মধ্যে দেবো। তো প্রত্যেককে বলবো অতি অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছেন একবার সেশনটাকে একটা লাইক করে দিন, এবং যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, কারণ যা কিছু এমপ্লয়মেন্ট রিলেটেড আপডেট আপনাদেরকে আমি এখানে দিয়ে থাকি, সেটা যা কিছুই হোক না কেন, মানে একদম প্রাইভেট থেকে শুরু করে পিএসইউ থেকে শুরু করে গভর্নমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং আমি দিয়ে থাকি। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি আপডেট দেবো তাতেই যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেখে নিন যুবশক্তি.wb.gov.in, এটা হচ্ছে এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যুবশক্তির একটা বলতে পারেন হচ্ছে ওয়েবসাইট, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্টাল রিপোর্ট, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু এখন শো করছে। মানে এটার অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন শুরু হয়নি, কাজ শুরু হয়েছে, এই পোর্টালের উপর কাজ করছে। দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ছবিও কিন্তু এখানে চলে এসেছে। তো সেটার রেসপেক্টে আপনারা জানেন সকলে যে বাজেট যখন পেশ হয়েছিল পরিষ্কার বলা হয়েছিল যে অক্টোবর মাস থেকে আপনারা কিন্তু এই টাকা পেতে শুরু করবেন। তো যেহেতু আগস্ট প্রায় অতিক্রান্ত, তো আগামী মাস থেকেই কিন্তু আপনারা এর ফর্ম ফিল আপ আশা করছি করতে পারবেন, এবং অক্টোবর মাস থেকে সেই হিসাবে আপনারা কিন্তু টাকা পাবেন। এবার আপনারা অন্নপূর্ণা ভান্ডার দেখছেন যে প্রত্যেক মুহূর্তে কিরকম একটা অসন্তোষ তৈরি হচ্ছে, কারণ তারা টাকা পাচ্ছে না। যারা আগে অ্যাপ্লাই করেছিল তারা এখন পাচ্ছে। 10th জুলাই যারা অ্যাপ্লাই করেছে 10 জুলাই অবধি, তাদের মধ্যে অনেকে টাকা পায়নি, বা তার আগে যারা অ্যাপ্লাই করেছে তারা এখন আগস্ট থেকে টাকা পাচ্ছে। তো আলটিমেটলি কি, যারা দেরি করে ফর্ম ফিল আপ করেছে তারা অ্যাডভান্টেজ কম পাচ্ছে। তো সেটার জন্যই যে দিনই এই পোর্টাল অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, সেই দিনই তখনই আমি আপনাদেরকে ভিডিও করে দেবো এই চ্যানেলের মধ্যে।
তো এটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, মানে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, যাতে যখনই আপডেট আসবে অথেন্টিক আপডেট এবং কি করে অ্যাপ্লাই করবেন এই সমস্ত জিনিসপত্রগুলো আপনাদেরকে আমি দিয়ে ইনফরমেশন দিয়ে দিতে পারি এবং আপনারা সেটা করে নিতে পারেন, যাতে আপনারা প্রথমেই সেই সুযোগটা পেয়ে যান এবং প্রথম দিন থেকেই যাতে আপনারা কিন্তু যখন থেকে এই ভাতা দেওয়া শুরু হবে আপনারা পেতে থাকেন। আসুন একটা ইনফরমেশন আপনাদেরকে এই প্রসঙ্গে দিয়ে রাখি, যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তার জন্য প্রত্যেককে বলবো জবস আপডেট বাই সুদীপ্ত স্যার এটা বলে সার্চ করবেন টেলিগ্রামে। যদি টেলিগ্রাম অ্যাপটা না ইনস্টল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ফোনে প্লে স্টোরে চলে যাবেন, টেলিগ্রাম বলে সার্চ করবেন, দেখতে পাবেন একটা ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ রয়েছে, সেটাকে জাস্ট ইনস্টল করে নিন। ইনস্টল করা হয়ে যাওয়ার পর লগ ইন করে নিন, তারপর এটা সার্চ করুন, দেখতে পাবেন একটা মানে 9200 মতো মেম্বার সেখানে যুক্ত আছে। সেখানে প্রত্যেকদিন একটা করে বাংলা এবং একটা করে ইংরেজি নিউজ পেপার দিয়ে থাকি, আপনার নিউজ পেপারে খরচ বেঁচে যাবে, প্রত্যেকদিন আপনি সেটা পেয়ে যাবেন এবং জব আপডেট যা যা আছে সেগুলো আমি দিতে থাকি। সবসময় তো ভিডিও করা সম্ভব ওঠে না, তো সেই জন্য প্রত্যেকখানে যুক্ত থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন, না হলে আপনি ডাইরেক্টলি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন জবস আপডেট বাই সুদীপ্ত স্যার, আপনি পেয়ে যাবেন। প্রথম কথা দেখুন, তখন যে বক্তব্য শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন সেটা হচ্ছে এই যে বেকার ভাতা রয়েছে, যেটাকে আমরা যুব শক্তি বলে উল্লেখ করছি, এটা অ্যাকচুয়ালি বেকার ভাতা মানে আমার মানে উদ্দেশ্যে বলা যায় না এখন এই রেসপেক্টে, সেই রেসপেক্টে বলছি আপনাদেরকে যে এখন বর্তমানে কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেক মাসে 2000 টাকা করে দেওয়া হবে। কাদের দেওয়া হবে? যারা মাধ্যমিক পাস তারা, যারা উচ্চ মাধ্যমিক পাস তারা, যারা আইটিআই পাস তারা, যারা পলিটেকনিক পাস তারা, এছাড়া যারা অসম্পূর্ণ গ্র্যাজুয়েশন পাস করেছেন, মানে গ্র্যাজুয়েশন করতে করতে আপনি ছেড়ে দিয়েছেন, মানে আপনি আলটিমেটলি 12 পাস হিসাবেই গণ্য হবেন, তো আপনারা প্রত্যেকে 2000 টাকা করে পাবেন। এবার এখানে আমি বলে রাখি মাধ্যমিক নিয়ে একটা প্রশ্ন আছে, এটা জন্য হয়তো আলাদা ক্যাটাগরি করতে পারে, বাট এখন যেহেতু ক্যাটাগরি করেনি সেহেতু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে মাধ্যমিকেও কিন্তু 2000 টাকা করে দেওয়ার পসিবিলিটি রয়েছে। যে আপডেট আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আমি বলি গ্র্যাজুয়েট পাসের ক্ষেত্রে, যদি আপনি গ্র্যাজুয়েট পাস করে থাকেন লাইক বিএ, বিএসসি, বিকম বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন, পিজি করে থাকেন বা তার থেকেও যদি উচ্চতর যোগ্যতা আপনার থেকে থাকে, তাহলে তার রেসপেক্টে প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বেকার হতে হবে, ঠিক আছে? এবার দেখুন বয়স কি লাগবে, বয়স হচ্ছে 21 থেকে 45 বছর লাগবে। তার থেকে যদি আপনার একদিন কম হয়ে যায় বা একদিন বেশি হয়ে যায় তাহলে সেই রেসপেক্টে কিন্তু আপনি এটার জন্য এলিজিবল হবেন না, বোঝা গেল? তো সেক্ষেত্রে আপনার বয়সটা কিন্তু 21 থেকে 45ই হতে হবে, ঠিক আছে? নেক্সট, পশ্চিমবঙ্গে জন্মস্থান হতে হবে অথবা একটানা 10 বছর পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে হবে। কারণ যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম, তাই ওয়েস্ট বেঙ্গল ব্যতীত যদি আপনি অন্য কোথাও থাকেন তাহলে সেই রেসপেক্টে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। নেক্সট হচ্ছে 100% বেকার হতে হবে, কোনো সরকারি চাকরি বা বেসরকারি স্থায়ী চাকরিতে যুক্ত থাকা চলবে না। যদি আপনি সেটা হন তাহলে সেই রেসপেক্টে আপনি প্রত্যেক মাসে এই অ্যামাউন্টটা পাবেন। এবার দেখুন কারা কারা পাবেন না। সরকারি বা বেসরকারি সংস্থায় স্থায়ী পদে কর্মরত অবস্থায় যে সমস্ত মানুষজন রয়েছেন তারা এই সুবিধা পাবেন না। নেক্সট হচ্ছে নিজস্ব বড় ব্যবসা আছে, দোকান আছে, যেখান থেকে মোটা টাকা আপনি রোজগার করছেন, লাইক আপনার জিএসটি রয়েছে। দেখুন আপনি নর্মাল হার্ড ক্যাশে আপনি লেনদেন করছেন সেটা কেউ দেখতে আসবে না, বাট যখনই আপনার কাছে জিএসটি ফাইল হয়ে যাবে তখন সেটার রেসপেক্টে কিন্তু আপনার সমস্ত কিছু ট্র্যাক হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি পাবেন না। পারিবারিক আয় যদি মানে পরিবারের মোট বার্ষিক আয় যদি 12 লক্ষ টাকার বেশি হয়, লাইক প্রত্যেক মাসে যদি 1 লাখ টাকা করে ইনকাম হয়, মানে যিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন সোজা কথায়, তো সেটার রেসপেক্টে আপনি এটার জন্য এলিজিবল হবেন না। এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স প্রদান করে, এই 12 লাখ টাকার উপরে হলে ইনকাম ট্যাক্স প্রদান করতে হয়, তো সেটার রেসপেক্টে আপনি পাবেন না। আমি আবার বলে রাখছি টিডিএস ফাইল করা আর ইনকাম ট্যাক্স দেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। টিডিএস সবাই ফাইল করতে পারে, বাট যার প্রকৃত ইনকাম 12 লাখ টাকার উপরে তাদেরকেই কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয়, বোঝা গেল? তো এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা এবার বলে রাখি বিশেষ ছাড় বা পরিবারের অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে কি ছাড় রয়েছে সেটা একটু জানিয়ে রাখি। দেখুন প্রাইভেট টিউটররা আবেদন করতে পারবেন যাদের পিএফ, ইএসআইসি বা কোম্পানি কোনো রকম কোনো আইডেন্টিটি কার্ড নেই। তো এবার একটা কথা বলি, দেখুন প্রাইভেট টিউটরদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ড ক্যাশে লেনদেন হয়, তো যেহেতু হার্ড ক্যাশে লেনদেন হচ্ছে তো সেটার রেসপেক্টে ট্র্যাক করা পসিবল নয়। হিসাব অনুযায়ী আপনিও কিন্তু পাওয়ার নন, বাট যেহেতু আপনি এটা হার্ড ক্যাশে লেনদেন করছেন তো সেটার রেসপেক্টে কিন্তু সরকারের কাছে প্রপার ডেটা থাকবে না, তো সেই হিসাবে আপনাকে কখনো বলতে পারে না যে আপনি বেকারের মধ্যে পড়ছেন না, আপনাকে টাকা দেওয়া হবে না, তো সেই হিসাবে আপনি কিন্তু ছাড় পেতে পারেন। নেক্সট কি, পরিবারে কেউ যদি কৃষক ভাতা পান তাহলে সেই রেসপেক্টও কিন্তু আপনি এর মধ্যে যুক্ত হতে পারেন, লাইক অন্নপূর্ণা ভান্ডার যেমন যুক্ত হয়েছে। কেন? তার কারণটা হচ্ছে একটাই, কৃষক ভাতা বা কৃষক বন্ধু প্রকল্প যেটা রয়েছে সেটা কিন্তু কখনো প্রত্যেক মাসের গল্প নয়, তো সেই জন্য কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা অন্নপূর্ণা ভান্ডারও পাচ্ছে, আবার এটাও পেতে পারে, ঠিক আছে? যখন ফাইনাল আপডেট আসবে সেটা আপনাকে জানিয়ে দেবো। নেক্সট, পরিবারের অন্য কোনো সদস্যরা যদি অন্নপূর্ণা ভান্ডার পায় তাহলে সেক্ষেত্রে আপনার যুবশক্তি পেতে কোনো মানে বাধা নেই। ধরুন কথার কথা, আপনি একটা পরিবারে রয়েছেন, বাবা রয়েছে, আপনার একটা বোন রয়েছে, আপনার মা রয়েছে এবং আপনি রয়েছেন, তো সেটার রেসপেক্টে যদি আজকে আপনার বোন এবং মা অন্নপূর্ণা ভান্ডার পায় তাহলে সেই রেসপেক্টে আপনিও কিন্তু পাবেন বেকার ভাতা, ঠিক আছে? শুধু কন্ডিশনগুলো অ্যাপ্লাই থাকলেই হলো। কিন্তু হ্যাঁ, আপনার বোন অন্নপূর্ণা ভান্ডার এবং এই যুবশক্তি এই দুটো কিন্তু পাবে না। ক্লিয়ার? এবার দেখুন যুবশক্তিতে একজনের জন্য যেটা প্রকল্প সেটা হচ্ছে 3000 টাকা, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও 3000 টাকা, বাট অবশ্যই এক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, আন্ডার গ্র্যাজুয়েট হলে 2000 টাকা হয়ে যাবে।
একজন ব্যক্তি একসাথে দুটি মাসিক আর্থিক প্রকল্প কিন্তু টাকা পাবেন না, মানে আপনাকে যে কোনো একটি কিন্তু বেছে নিতে হবে। যদি আপনি ভাবেন যে আমি যুবশক্তি নেব, তাহলে অন্নপূর্ণা ভান্ডারকে আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আপনি ভাবেন যে আমি অন্নপূর্ণা ভান্ডার নেব, তাহলে আপনাকে যুবশক্তি ছেড়ে দিতে হবে। বোঝা গেল? দুটোই কিন্তু একসঙ্গে পাওয়া যাবে না। আমি যে কোনো একটা পার্টিকুলার পার্সনের কথা বলছি। হ্যাঁ, একটা ফ্যামিলিতে ধরুন, এই একটা ফ্যামিলিতে একটা ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে। মেয়ে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, সে কিন্তু যুবশক্তি পেতেই পারে, বাট এই মেয়ে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি দুটো কিন্তু একসঙ্গে পেতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এবার বলি, দেখুন মহিলাদের জন্য বিশেষত কিছু সিদ্ধান্তে তো আপনাদেরকে আসতে হবে। তো সেই সিদ্ধান্তটাই আপনাকে বলছি। দেখুন, আপনার বয়স যদি 21 থেকে 24 বছরের মধ্যে হয়, তাহলে তার রেসপেক্টে কি শুধুমাত্র আপনি যুবশক্তিতে আবেদন করতে পারবেন, কারণ তারপরে আপনাকে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন, মানে 25 বছরের নিচে তো হবে না। তো সেই জন্য আপনাকে অন্নপূর্ণা ভান্ডার ছেড়ে দিতে হবে, আপনাকে যুবশক্তিকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনার এই বয়সটা থাকে। আপনার কোনো উপায় নেই। আর যদি আপনার 25 বছর পেরিয়ে যায় এবং আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আমি বলবো, আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, আমি ফিমেল ক্যান্ডিডেটের জন্যই বলছি, আপনাকে অন্নপূর্ণা ভান্ডারে বেছে নিতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যুবশক্তিতে আপনি যেহেতু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তার জন্য আপনি পাবেন 2000 টাকা, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে আপনি পাবেন 3000 টাকা, অর্থাৎ আপনি কিন্তু অবশ্যই 1000 টাকা এখানে বেশি লাভ করছেন। তো সেই রেসপেক্টে আপনাকে এটাই বেছে নিতে হবে। আর যদি আপনার বয়স 25 বছরের বেশি হয় এবং গ্র্যাজুয়েট আপনি হয়ে থাকেন, তাহলে সেই রেসপেক্টে আপনি অন্নপূর্ণা ভান্ডারকে নিরাপদ হিসেবে বেছে নিতে পারেন। দুটোতেই আপনি 3000 করে পাবেন, কিন্তু ভবিষ্যতে ছোটখাটো বেসরকারি চাকরি যদি পেয়েও যান, আপনি কোনো পার্টিকুলার কোনো একটা জায়গাতে জয়েন করে গেছেন, সেই ছোটখাটো জায়গাগুলোতেও কিন্তু আপনার যুবশক্তি বন্ধ হতে পারে, বাট এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু বন্ধ হবে না। কারণ অন্নপূর্ণা ভান্ডারের একটা যে লিমিট আছে, সেটা হচ্ছে 10,000 টাকা। সেই 10,000 টাকা যদি এক্সিড না করে যায়, তাহলে সেই রেসপেক্টে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন। তো সেক্ষেত্রে আপনার নিরাপদ হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। আর যারা ছেলেরা রয়েছেন, তাদের রেসপেক্টে তো কোনো রকম কোনো অন্নপূর্ণা ভান্ডার পাবেই না, তাদের যুবশক্তি ছাড়াই ভরসা। সেই জন্য মানে মহিলাদের ক্ষেত্রে এতগুলো অপরচুনিটি আছে, বাট ছেলেদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি নেই। সেই জন্য আপনাকে জানিয়ে রাখলাম যে আপনারা কি করতে পারেন। এই তিনটে কেস হতে পারে, এই তিনটে কেসের রেসপেক্টে আপনারা কি কি করতে পারেন সেটা আপনাকে বললাম। দেখুন, এবার আপনাকে বলি যে যেমন অন্নপূর্ণা ভান্ডার মানুষরা পাচ্ছে, যেরকম করে আপনিও কিছু পাবেন, আপনার অ্যাকাউন্টে পাবেন, বাট এটা ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চাইবে না। আপনার ফোন নাম্বারটা, আধার কার্ডটা ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, এটা আপনি দেখে নেবেন। তো অতি অবশ্যই যদি না করে থাকেন, অবশ্যই করে নিন। আপনার আধার কার্ড, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেন ডিবিটি লিঙ্ক থাকে, অত্যন্ত জরুরি এটা। আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং যুবশক্তি ফর্মে দেওয়া ফোন নাম্বার থাকা কিন্তু বাধ্যতামূলক, না হলে সরকারের কোনো টাকাই কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। আর কি করে ডিবিটি লিঙ্ক করতে হয়, যদি আপনার কোনো ডিবিটি লিঙ্ক থেকে থাকে, সেটা আদৌ অস্তিত্ব এখন বর্তমানে আছে কিনা, নাকি বন্ধ হয়ে গেছে, নাকি আপনি কোনো একটা অ্যাকাউন্টে পাচ্ছেন, অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু আমাদের এই এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলে পেয়ে যাবেন। এই চ্যানেলের ভিডিও সেকশনে, পপুলার সেকশনে গেলেই আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছিলাম এই আপনার মানে ডিবিটি লিঙ্ক নিয়ে। দেখুন, এটা অন্নপূর্ণা ভান্ডার রেসপেক্টে করেছিলাম, বাট অন্নপূর্ণা ভান্ডার আর আপনার হচ্ছে যুবশক্তি একই তো ব্যাপার, ডিবিটি লিঙ্ক তো ডিবিটি লিঙ্ক হবে। তো সেটা রেসপেক্টে আপনি কিন্তু দেখে নেবেন। এই 12.5 মিনিটের ভিডিও দেখে নিন, আপনার মনে যা ডাউট আছে কোনো মানে ফুলফিল হয়ে যাবে এবং সেটা রেসপেক্টে আপনি কিন্তু করে নিতে পারবেন। আসুন, নেক্সট কথা হচ্ছে আপনার এখানে প্রয়োজনীয় কি কি নথিপত্র লাগবে। দেখুন, পরিচয়পত্র হিসাবে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটে নাম্বার ভালো করে রেখে দিন, জোগাড় করে রেখে দিন। কারণ যখনই অ্যাপ্লিকেশন শুরু হবে, তখনই কিন্তু এইসব জিনিসপত্রগুলো লাগবে, তখন যেন খুঁজে সময় নষ্ট না করতে হয়। আমি জাস্ট এটার জন্যই আপনাকে এই ভিডিও করে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, শিক্ষাগত যোগ্যতা। দেখুন, যেহেতু এখানে আপনার একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার উপর আপনাকে একটা নির্দিষ্ট এমন দেওয়া হচ্ছে, তো সেটার জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু সর্বোচ্চ ডিগ্রি সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট না থাকলে 6 সেমিস্টারের রেজাল্ট পাওয়া গেলেও সেক্ষেত্রে হবে, বা যদি আপনি বিটেক করে থাকেন তাহলে সেক্ষেত্রে 8 সেমিস্টার, ঠিক আছে, মানে সোজা কথা ফাইনাল সেমিস্টার। নেক্সট, বয়সের প্রমাণপত্র, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে বা মাধ্যমিক যদি অ্যাডমিট কার্ড থেকে থাকে, সেটা রেসপেক্টে হয়ে যাবে। আর আয়ের প্রমাণপত্র, তো আয়ের প্রমাণপত্র হিসাবে যে আপনি অ্যাকচুয়ালি বেকার, সেটা রেসপেক্টে আপনি কিন্তু অফিসিয়াল ইনকাম সার্টিফিকেট বার করতে পারেন, যে 12 লাখ টাকার নিচে হলে পঞ্চায়েত, বিডিও, মিউনিসিপ্যালিটি থেকে আপনি সেটাকে নিয়ে নিতে পারেন, বা সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বার করে নেওয়া। এবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যে লাগবেই, এটা কিন্তু অলরেডি অফিসিয়ালি বলেনি, বাট যুবশক্তি প্রকল্পে দুটো ভেরিফিকেশন এবং নিজেকে 100% বেকার প্রমাণ করার জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। অনলাইনে ঘরে বসে কিন্তু এটি আপনি তৈরি করে দিতে পারেন, এবং কি করে তৈরি করতে পারেন সেটা যদি আপনি জানতে চান, তাহলে তার রেসপেক্টে আপনাদেরকে আমি একটু নেক্সট স্টেপে জিনিসটা বলে দিচ্ছি। দেখুন, সবার প্রথম আপনাকে বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। যখনই আপনি সেই ওয়েবসাইটে চলে আসবেন, দেখুন এটা হচ্ছে আপনার সেই ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এলে আপনি দেখতে পাচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অলরেডি ছবি রয়েছে এখানে, এবং এটা পুরোপুরি গভর্নমেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে আপনি জাস্ট কি করবেন, এই নিউ এনরোলমেন্ট জব সিকারে এটাই ক্লিক করবেন। যখন এটা ক্লিক করবেন, দেখবেন এখানে নিচের দিকে এসে টার্মস এন্ড কন্ডিশন কিছু দেওয়া আছে, এটা জাস্ট ক্লিক করে আপনাকে জাস্ট অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ করে দিতে হবে। হয়ে গেল। এবার কন্টিনিউ হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এই ফর্মটা যেটা রয়েছে এটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে কি রয়েছে, আপনার নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, বাবার নাম রয়েছে, আপনার স্ত্রী যদি থেকে থাকে বা স্বামী যদি থেকে থাকে তার নাম রয়েছে, আপনার সেক্স কি রয়েছে, মানে মেল নাকি ফিমেল নাকি আদার্স, ওবিসির মধ্যে আপনি পড়েন কিনা, রিলিজন কি রয়েছে, আপনার বৈবাহিক সম্পর্ক কি রয়েছে, ম্যারিড নাকি আনম্যারিড, ডেট অফ বার্থ, আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ নয়, আপনি এক্স সার্ভিসের মধ্যে পড়েন কি পড়েন না, ঠিক আছে। এছাড়াও আপনি কোন স্টেট থেকে বিলং করছেন, ওয়েস্ট বেঙ্গল হতে অন্য কিছু হবে না। আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে পারবেন, এখানে সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে, পিনকোড, এক্সচেঞ্জ কার্ড,
আপনার হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জিনিস, ইমেল আইডি, আধার নাম্বার, এগুলো দিয়ে আপনার হচ্ছে এডুকেশন ডিটেলসের মধ্যে এক্সাম কি পাস করেছেন সেই জিনিসপত্রগুলো দেওয়া, আপনার তার ইউনিভার্সিটি দেওয়া, স্পেশালাইজেশন যদি কিছু থাকে সেটা রেসপেক্টে পাসিং মার্ক কি এবং পাসিং ইয়ার কি সেগুলো আপনাকে দেখতে হবে, ট্রেড দিতে হবে, ল্যাঙ্গুয়েজ আপনি দিয়ে দেবেন। যদি আপনি এখানে যদি বাংলা জানেন তাহলে সেই রেসপেক্টে আপনি এখানে কি করলেন, ধরুন আপনি ইংলিশ জানেন তাহলে ইংলিশ লিখলেন, আপনি বলতেও জানেন, লিখতেও জানেন, পড়তেও জানেন, তো স্পিক ফ্লুয়েন্টলি এটা যদি করতে জানেন তাহলে সেই রেসপেক্টে ইংলিশ করতে পারেন। এবার যদি আপনি অ্যাড নিউ করেন তাহলে সেই রেসপেক্টে আপনার আপনি এটার সাথে সাথে বেঙ্গলি দিতে পারেন, তো বেঙ্গলি দিলেন, এটা বলতেও পারেন, লিখতেও পারেন, কথা বলতে পারেন, ফ্লুয়েন্টলি বলতে পারেন, এগুলো বলতে পারেন, আরো কিছু অ্যাড করতে পারেন, তো এগুলো আপনি এখানে অ্যাড করে দিলেন। নেক্সট হচ্ছে আপনার হাইট, ওয়েট, চেস্ট, এগুলো কি আছে, আপনার ফটো এবং সিভি এগুলোকে অবশ্যই 500 কেবির মধ্যে এবং 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর আপনার নাম এবং আপনার কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই রেসপেক্টে, যদি কোনো সেক্টর যদি পার্টিকুলার থেকে থাকে সেটা যদি আপনি মানে আরো কিছু অ্যাড করতে চান সেই রেসপেক্টে আপনি দিয়ে দিতে পারেন। এবং তারপর আপনাকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিতে হবে, দিয়ে আপনার সিকিউরিটি কোড দিয়ে এই দুটোতে জাস্ট টিক মেরে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এই হলো পুরো ফর্ম। এই ফর্মটার মাধ্যমে আপনি কিন্তু পুরো জিনিসটা ফিল আপ করে দিতে পারবেন। তো আপনাকে যেটা বললাম সেটাই এখানে জাস্ট পরপর দেওয়া আছে। দেখুন এই নিউ এনরোলমেন্ট জব সিকারে ক্লিক করুন, টার্মস এন্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করুন, তারপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে। তো এই পুরো জিনিসটা আমি জাস্ট এখানে বলে দিয়েছি, ঠিক আছে, এটাই জাস্ট এখানে লেখা আছে। এবং আপনি যে যে জিনিসপত্র করলেন সেগুলো পরপর করে করে আপনার জাস্ট পুরো জিনিসটা আপলোড করে সাবমিট বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। যেটা আমি বললাম সেটা এখানে জাস্ট লেখা আছে, আপনি জাস্ট এখানে পড়ে নেবেন। এরপর কি হবে, ফর্ম যখনই সাবমিট করে ফেলবেন তারপর যে প্রাপ্ত পেপারটি পেলেন সেই পেপারটা নিয়ে প্রিন্ট বা ডাউনলোড করে নিন, ডাউনলোড করে প্রিন্ট করে নিন, দিয়ে করে যাবেন কি সেখান থেকে চলে যাবেন আপনি ফর্মটি নিয়ে, যাবতীয় নথি যা যা কপি আছে সেগুলোকে নিয়ে সিলেক্ট করে নিকটবর্তী আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আপনি চলে যাবেন। সেখানে আপনি কি করবেন, জাস্ট জমা দিয়ে দেবেন। আপনার বেকারত্বের প্রমাণপত্র চূড়ান্ত হবে এবং যুবশক্তি প্রসেসিং আরো দ্রুত হবে। যদি আপনি সেটা রেসপেক্টে একটা গভর্নমেন্টের স্ট্যাম্প পেয়ে যাচ্ছেন যে হ্যাঁ আপনার কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আছে, মানে আপনি একদম 100% শিওর বেকার, তো সেটাকে জাস্ট অ্যাপ্লাই করে যদি আপনি এটাকে শো করে দিতে পারেন তাহলে সেই রেসপেক্টে আপনার ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে যাবে, আপনি প্রথমেই কিন্তু টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হলো পুরো বিষয়। তো বলে রাখি সেপ্টেম্বর মাস, আগস্ট যেহেতু পেরিয়ে গেল আর 4 দিন বাকি রয়েছে, বাদে দিলাম সেপ্টেম্বর মাস হয়তো আপনার আবেদন প্রক্রিয়া এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে, এবং তারপর অক্টোবর মাস থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রথম 33 টাকা ঢোকা শুরু হবে। এবং ফার্স্ট মুভার অ্যাকাউন্টের মানে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ অবশ্যই আপনি নিন, এটা রেসপেক্টে বলে প্রথম দিকে আবেদন করলে অ্যাপ্লিকেশন আগে ভেরিফাই হবে এবং টাকা পেতে আপনার সুবিধা হবে। আজই সেটার জন্য নথিপত্র যা যা দরকার সেগুলো কিন্তু আপনি রেডি করে রাখুন, ঠিক আছে। তো এই হলো টোটাল আপডেট। যদি আপনারা চাইছেন যে এই সুবিধা নেব তো অতি অবশ্যই এটা করে নিন। আচ্ছা, এবার দেখুন আপনি পুরো বুঝে গেলেন, আপনার কাছে এই অপরচুনিটি আসছে, এখান থেকে আপনি একটা নির্দিষ্ট ইনকাম 3000 টাকা বা 2000 টাকা আপনি করে নিতে পারছেন। এবার আপনি একটা কথা বলুন, আপনি যে 3000 টাকা পেলেন এতে আপনার কদিন চলবে বা কি হবে, কিছু হবে? হ্যাঁ, একজন বেকারের রেসপেক্টে তার খাওয়া দাওয়া এগুলো জিনিসপত্রগুলো এগুলো বাবা মা চালিয়ে নিচ্ছে তার হাত খরচার জন্য, সেটা ঠিক আছে, বাট আলটিমেটলি তো কিছু হবেই না। তো কেমন হয় যদি এই যে আপনি যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা যদি আপনি বানিয়ে একটা ইনকাম করতে পারেন, মানে আপনি এই পুরো জিনিসটা আমার কাছে শুনে নিলেন, আপনাকে ফুল রাইট দিলাম, কোনো চাপ নেই, আপনি এই ভিডিও থেকেই আপনি কেটে কেটে জিনিসপত্রগুলোকে নিয়ে আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা কিছু নেই আমার। তো আপনি যেহেতু এমপ্লয়মেন্ট বাংলার একজন দর্শক, তো আপনাকে আমি ফুল রাইট দিলাম, আপনি আরামসে এটা করতে পারেন, কোনো কিছু কেউ কিছু বলবে না। তো যদি আপনি এই পুরো জিনিসটা নিয়ে যদি আপনি নিজের ফেসবুক বলুন, নিজের ইউটিউব চ্যানেল বলুন, নিজের ইনস্টাগ্রাম চ্যানেল বলুন, সেখানে যদি দেন এবং সেখান থেকে যদি আপনি একটা নির্দিষ্ট ইনকাম করতে পারেন, ভিউজ বাড়াতে পারেন, সাবস্ক্রাইব বাড়াতে পারেন, তাহলে সেটা কেমন হয়? ভালো হয়। এবং আপনাকে বলি আপনি কিন্তু এখান থেকে একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারেন। কেবলমাত্র এই ইনফরমেশন কেন, আপনি এরপরে পরবর্তীকালে আপনি ভালো রান্না করতে পারেন সেটাকে দেখান, আপনি ভালো গান করতে পারেন সেটাকে দেখান, আপনি ভালো মানে থিয়েটার করতে পারেন সেটাকে দেখান, আপনি ভালো আবৃত্তি করতে পারেন সেটাকে দেখান, আপনি ভালো লিখতে পারেন সেটাকে দেখান। সানডে সাসপেন্স আপনারা প্রত্যেকেই শোনেন, তো সানডে সাসপেন্সে কি হয়, একটা গল্পকে বলা হয়, পড়ে শোনানো হয় একটা ভিজুয়াল এফেক্ট দিয়ে। তো আলটিমেটলি সেটাই আমরা ছোটবেলায় সেই মনে করে দেখুন যখন ছোট ছিলাম সেখানে দিদিমা বা আমাদের দিদা ঠাকমা আমাদেরকে শোনাতো গল্প, সেই গল্পটা শুনেই আমরা সকলে খুব আনন্দ পেতাম, এবং সেই জিনিসটাই তো আলটিমেটলি ইউটিউবে মির সেই জিনিসটাই করছেন, এবং সেখান থেকে আমরা মানে কোটি কোটি মানুষজন সেইটার ওপরই পুরোপুরি সানডের ওপর স্যাটারডের ওপর পুরোপুরি আবেগ নিয়ে বসে থাকি যে কবে সানডে সাসপেন্স আসবে, কবে গল্প মিলের থেকে জিনিসপত্র আসবে। বলি তো কেন, তার কারণ হচ্ছে এটা আমাদের নেশা হয়ে গেছে। তো এই রকমই যদি আপনি এক একটা ভিডিও করেন, জাস্ট আপনার যেটা পছন্দ সেইটাকে নিয়ে সেই নিশটাকে ক্রিয়েট করে যদি ভিডিও করেন, তাহলে আপনিও কিন্তু এখান থেকে প্রচুর প্রচুর ভিউজ করতে পারেন, সাবস্ক্রাইবার গেইন করতে পারেন এবং প্রচুর পরিমাণে আপনার ইনকামও হতে পারে। তো যদি আপনি নিজের কেরিয়ার তৈরি করতে চান ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এইগুলোর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে বা কন্টেন্ট ক্রিয়েশন করে, তো সেটার জন্য আপনারা কোন প্ল্যাটফর্মে ইন্টারেস্টেড আমি তাহলে সেই রিলেটেড আপনাদের জন্য ভিডিও আনবো, এবং সেটা নিয়ে যদি আপনি ফার্দার ভিডিও চান, সেটার জন্য যদি ফার্দার কোনো রকম কোনো প্রোগ্রাম আড্ডা টুপোর তরফ থেকে চান, তাহলে সেই রেসপেক্টে আপনাদের জন্য আমি একটা গুগল ফর্ম নিয়ে এসেছি। দেখবেন গুগল ফর্মের লিঙ্কটা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে জাস্ট আপনারা গিয়ে ফিল আপ করে দিন। গুগল ফর্মের মধ্যে কি রয়েছে, গুগল ফর্মের মধ্যে আপনার নাম দেওয়া আছে,
আপনার মেল আইডি আছে, আপনার ফোন নাম্বার রয়েছে, আপনি কি ইন্টারেস্টেড নন, জাস্ট এখানে ইয়েস অর নো বলে দেবেন। আর আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ইন্টারেস্টেড, আপনি কি ইউটিউব করতে চান, নাকি আপনি ফেসবুকে করতে চান, নাকি ইনস্টাগ্রামে করতে চান, নাকি তিনটাতেই করতে চান, এই কয়েকটা জাস্ট বেসিক ইনফরমেশন দিয়ে সাবমিট করে দিন, ঠিক আছে। এবার আড্ডা 2% বুঝতে পারছেন, গোটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম বলতে পারি এডটেক কোম্পানিতে। তো যেখানে এডুকেশন প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে, যে ইনস্টিটিউট করে দিচ্ছে, সে অলরেডি এই জায়গাতে কিন্তু নিজ তৈরি করে ফেলেছে, সেটা ইউটিউবের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, বা ইনস্টাগ্রামের মাধ্যমে হোক। তো যেখানে এত কোটি কোটি ছেলেপুলে পড়াশোনা করছে, তো সেই জায়গাটাতে যদি আপনি পুরো জিনিসটা শিখে নেন, এবং যদি আপনি সেখান থেকে যদি আপনার যেটা পছন্দের জিনিস সেটা যদি আপনি করতে পারেন, এবং সেখান থেকে যদি ইনকাম করতে পারেন, তাহলে কি আপনার কাছে আর বেকারত্বের একটা থাকবে? থাকবে না। অথচ আপনি এই জিনিসটাকেই বেসিক ফোন থেকে শুট করে ইউটিউবে আপলোড করতে পারছেন, ফেসবুকে আপলোড করতে পারছেন, ইউটিউবে আপলোড করতে পারছেন। বাট তার জন্য কত কিছু ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়াগুলো কি আছে, কারা কারা ইন্টারেস্টেড, যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে সেই রেসপেক্টে আমি আপনাদের জন্য ভিডিও আনবো। বাট এই পুরো ডেটা আমি পাবো তখনই যখন আপনারা এই গুগল ফর্মটা ফিল আপ করবেন। তাই সকলকে বলবো, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বাই আড্ডা 247 বলে যে গুগল ফর্মটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে, পিন কমেন্টে, অবশ্যই জাস্ট সেখানে গিয়ে গুগল ফর্মটা ফিল আপ করে দিন, এবং ফিল আপ করার পর অতি অবশ্যই সেখান থেকে আমি ডেটা পেয়ে যাই, এবং সেই অনুযায়ী আমি গ্রুমিং লেসন নয় একটা প্ল্যানই করে নেবো। তবে তার আগে তো জানা দরকার যে আপনারা কারা কারা ইন্টারেস্টেড। তো অবশ্যই কিন্তু সেটা ফিল আপ করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনো পর্যন্ত এই এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করবেন, না হলে এই সমস্ত ইনফরমেশন যা যা আছে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি মিস করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকল আমার ভাই বোনেদেরকে রাখির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো তোমরা কাটাও, এবং খুব দ্রুত তোমরা সফল হও, এটাই আমি আন্তরিকভাবে চাইবো আমার সকল ভাই বোন যারা রয়েছে তাদের সকলকে ক্ষেত্রে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার সকলকে।